আমার মনে হয় সব মায়েদের সকালবেলা একই কাজ থাকে, তাই না? সকালবেলায় বাচ্চাদেরকে রেডি করা যায়, যেই বাচ্চারা স্কুলে পড়ে। তো সেই রকমই আমাকেও দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠেই কাজকর্ম সেরে তারপরে ছেলেকে রেডি করছি স্কুল পাঠানোর জন্য। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আমরাও সবাই ভালো আছি আর তোমরাও সবাই ভালো আছো। তো এইদিকে দেখো, আজকে শুক্রবার, তাই ছেলের পিটি ড্রেস। তো একটা দিন, সপ্তাহে একটা দিনই থাকে পিটি ড্রেস। তো তাই রেডি করে দিচ্ছি। এদিকে ওর বাবাও লেগে পড়েছে মজা পড়াতে। বলছি তুমি ছাড়ো, আমাকে দাও। তো অলরেডি রেডি করে দিলাম, রেডি করে ওর দিকে পাঠিয়ে দিলাম। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো যাই হোক, ওরা যাক, আমি এই ঘরটা, রান্নাঘরটা এসে গুছিয়ে নিই। তো এদিকের ঘরটায় দেখো কীরকম অবস্থা হয়ে আছে, তো এদিকের ঘরটা গুছিয়ে ফেলি। তো জঘন্য অবস্থা, তো ফাইনালি গুছিয়ে ফেললাম। তো যাই হোক, এবার চলো ময়লার গাড়ি এসে ময়লাটা ফেলে দিই। এইদিকে দেখো, কোনো কিছুই বাজার করতে মানা করেছি, কারণ সবজি আছে, মাছ আছে, আজকে হয়ে যাবে। তো এই দেখো, মাছও আছে, সবজিও আছে, সব আজকে হয়ে যাবে। এইদিকে আমি এ ঘরে এসে দেখি দিশা নেই। তো ওর বাবা এসেছে, ওর বাবা ওকে নিয়ে ব্রাশ করতে গেছে। তো জানলা কবাটগুলো খুলে দিলাম, তো ঘরটা ফাঁকা হবে, তো বিছানাটাও তুলে নেব। এরপরে দিশা দেখি চলে আসলো ব্রাশ করেই। দেখো, তোর সঙ্গে একটু কথা বলছিলাম, যে ও বলছে বিস্কুট দাও বিস্কুট দাও। আমি বলছি বিস্কুট খাবি? বলছে হ্যাঁ। এই নিয়ে একটু দুজনে কথা হচ্ছিল। তারপরে ওর বাবা বিস্কুটের ডিবা নিয়ে এসে বিস্কুট দিচ্ছে। তো আজকে ওর বাবা যেন অনেকটা কাজ করছে, তাই না? আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় জানাবে অবশ্য কমেন্ট করে। তো আমার তো মনেই হলো অনেক কাজ করছে যেন। তো চলো, এদিকে দেখো, মেয়ে তো জানোই তো, একটু গাড়ির আওয়াজ পেলেই বাবাকে নিয়ে দৌড় মারে। তো দোকানে গেছিলো একটু, এই যে বাটার নেই, ওদের ভাত খাবার বাটার নেই, তো সেই বাটার নিতে গেছিলো, তাই একটা বিস্কুট নিয়ে আসলো। তো কালকেই বেলুনটা নিয়ে এসেছিলো, বেলুনটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে উঠে। ফোন চাচ্ছে দেখো, হাত নেড়ে নেড়ে ভাত খাবার সময়। কত পড়ায় মন দিয়েছে, ভাত খেয়ে উঠতে না উঠতেই পড়তে বসে যাব। ওই দেখো, পড়তে বসে গেছে। একটু আগেই বলছিল আমি উপরে যাব না, আমি লিখবো। তো লেখ, যেতে হবে না। তারপরে আমি যেই ওই ঘরে গেছে বলছে আমি উপরে যাচ্ছি, বলে এই যে যাচ্ছে দেখো উপরে। তো ও এই এক বলে, ওই এক বলে, ওর মন বোঝা বড় মুশকিল। তো চলো, আমি এদিকে রান্নাটা করে নেই। করতে করতে দেখলাম ওকেও নিয়ে আসার সময় হয়ে গেল, 10:30টার সময় নিয়ে চলে এসেছি। কারণ ওকে একটু ফল দেবো, দিয়ে তারপরে 11টার সময় স্কুলে পাঠিয়ে দেবো। তো এই যে মৌসুমি ছিল, মৌসুমিটা একটু দিলাম, আর উপর দিয়ে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। তো একটু নুন লাগবে, বেশ ভালো লাগবে। তো এইদিকে দেখো, বেকারি বিস্কুট দাদুটা এসে গেছে। প্রতিদিন আসে, চিৎকার করে নেবে না নেবে না। প্রতিদিন এত কাজ থাকে যে আমি বলেই দিই না। তো আজকেও অলরেডি কাজ আছে, তবু নিলাম। প্রতিদিন আসে, বয়স্ক মানুষটা নেব না, প্রতিদিন ডাকে, তো তাই দুটো টোস্টটা নিয়ে নিলাম। তো এইদিকে দেখো, আমি এদিকে নিচ্ছি, আর মেয়েটা এদিকে দেখো জলঘাঁটায় ব্যস্ত। কি বলবে বলো? ওকে জিজ্ঞেস করতে ও কী উত্তর দিচ্ছে, চলো দেখবে। জল ঘাঁটছিস? খুব ভালো লাগছে তাই? আজকে স্কুলে যাবি না, এই জল ঘাঁটবি তাই তো? আচ্ছা, ঘাঁটে না জল, ওঠো এখান থেকে। হয়ে গেছে তো, চলো স্নান করিয়ে দেবো। তারপর দেখো, ওকে স্নান টান করিয়ে রেডি করে দিলাম, স্কুল দিতে যাবে। তাই ওরা যে সকাল থেকে পটি করেনি, তাই জিজ্ঞেস করছি পটি করবি না তো, পটি করবি না তো? স্কুলে গিয়ে তো আর বড়ো সমস্যা করে আসে পটি। তো চলো রান্নাটাও দেখিয়ে নিই। এটা কি বলো তো, গাঁঠি কচুর তরকারি, এইটা হচ্ছে পাঁচমেশালি তরকারি, এটা হচ্ছে চালতার চাটনি, অনেক কিছু তাই না? এইগুলো দিয়েছে আমাদের কাকাবাবু, একটু একটু করে করছে আর আমাকে দিয়ে যাচ্ছে। আর এটা হয়েছে আমাদের চিচিঙ্গা ভাজা হয়েছে। আর এদিকে এক পিস মাছ ভাজা রেখেছি, এটা আমি খাবো বলে। কারণ দেখো পটেটো রান্নাটা কী হয়েছে, লাউয়ের ঝোল করতে বলে গেছে, তাই ওদের জন্য লাউয়ের ঝোল করেছে। আমি তো মাছ রেখে দিয়েছি, ভাজা মাছটা। আর এদিকে হয়েছে গরম গরম ভাত, ভাতের মধ্যে আছে আলু উচ্ছে সেদ্ধ। তো আজ এই মেনু, বেশি কিছু করিনি, কারণ কাকাবুদের অত কিছু দিয়েছে, ওকে দিয়েই হয়ে যাবে। আর এদিকে দেখো, চলে গেলাম সোজা ছেলেকে নিতে।
কারণ বেজে গেছে, টাইম হয়ে গেছে 12টা। তো ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসবো কি, রাস্তায় যা জ্যাম। তারপরে আবার ছেলে বায়না ধরলো, মা একটু কেক কিনে দাও, ফুটে কিনে দাও, আইসক্রিম কিনে দাও, এরকম করতে করতে কিনে টিনে আস্তে আস্তে 12:30টার বেশি হয়ে গেছে। তারপর দেখো ছেলেও এই মেয়ে চলে আসলো বাড়িতে ওর বাবার সঙ্গে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই।